মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নবাসীর সুখে দুঃখে পাশে থাকতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মেজবাউল হক মানিক। আমাদের সমাজে এখনো এমন কিছু মানুষ রয়েছেন যারা সবসময় দেশ, সমাজ ও মানুষের কল্যাণের কথাই ভাবেন। মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের তেমনই এক পরিচিত মুখ মেজবাউল হক মানিক। বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের ত্যাগী কর্মী হিসেবে পরিচিত হলেও দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছেও রয়েছে তার বিশেষ গ্রহণযোগ্যতা। সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত এই মানবদরদীর নাম এখন ধুম ইউনিয়নের আলোচনায় রয়েছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে, যদিও নিজে থেকে প্রার্থিতার ঘোষণা দেননি তিনি। আমরা যেহেতু একজন রাজনৈতিক কর্মী, সাময়িক কারণে আমাদের কাছে মানুষের প্রত্যাশা থাকে অনেক বেশি। মানুষের কল্যাণ করা এবং অবকাঠামো উন্নয়ন করা একজন রাজনৈতিক কর্মীর আসলে প্রধান এবং কাজ আমি মনে করি। সেই হিসেবে জনগণের অনেক প্রত্যাশা আমার কাছে আছে, থাকাটাই স্বাভাবিক। আর আমি যেহেতু সাংগঠনিক দায়িত্বে আছি, আমি আসলে সংগঠনের বাইরে তেমন কিছু চিন্তা করি না। আমার সংগঠন যখন যে দায়িত্ব দিবে ওই দায়িত্বটা পালন করার জন্য আমি বদ্ধপরিকর এবং সবসময় প্রস্তুত আছি। সুতরাং ব্যক্তিগতভাবে আসলে আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। আমার দল, আমাদের মিশনের যিনি অভিভাবক নুরুল আমিন এমপি মহোদয় সাহেব, ওনারা যে সিদ্ধান্তটা দিবেন নির্বাচনের ক্ষেত্রে আমি সেটাকে মাথা পেতে নেব এবং দল যাকেই মনোনয়ন দিবে তার জন্যই কাজ করবো ইনশাআল্লাহ। সম্ভাব্য প্রার্থিতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দল এবং নেতৃত্বের সিদ্ধান্তই তার কাছে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। মেজবাউল হক মানিক জানান, ধুম ইউনিয়নের নদী ভাঙন রোধ, রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষার অগ্রগতি, দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ, তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো বিষয়গুলোতে তিনি সবসময় ভূমিকা রাখতে চান। 1990 সালের ছাত্রজীবন থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত দীর্ঘ 36 বছরের রাজনৈতিক ও সামাজিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছেন বলে জানান তিনি। এর পাশাপাশি তিনি দেশবাসীকে বিএনপির ছায়াতলে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান। মরহুম মোহাম্মদ আবুল কাশেমের পুত্র মেজবাউল হক মানিকের জন্ম 1976 সালের 12 জুন ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামে। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং মার্কেটিংয়ে MBA ডিগ্রিধারী এই সুশিক্ষিত ও মার্জিত ব্যক্তিত্ব অতীতে ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ে নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মেহেরুন্নেসা ফয়েজ উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন। 1990 সাল যখন আমি ছাত্র ছিলাম, স্কুল জীবনে, সেই ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতির হাতে খড়ি ছাত্র দলের মাধ্যমে সেই 90 সাল থেকে 25-26 সাল পর্যন্ত 36 বছর একটানা এই রাজনীতি করার কারণে সামাজিক, রাজনৈতিক, শিক্ষাঙ্গন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্বাভাবিক কারণে মানুষের প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। আর মানুষের যত বেশি প্রত্যাশা থাকে এত বেশি আসলে নিজের চাপ তত বেশি হয়। এই প্রত্যাশা পূরণ করাটা আসলে অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু আমি চেষ্টা করি মানুষের যে নাক বুঝে মানুষের কল্যাণের কথা চিন্তা করে, সমাজের উন্নয়নের কথা চিন্তা করে ওইভাবে কাজ করার জন্য আমি সবসময় চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমি করে যাচ্ছি এবং করে যাবো ইনশাআল্লাহ। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক পথচলার অভিজ্ঞতা, মানুষের প্রতি দায়বদ্ধতা আর উন্নয়নের নানা প্রত্যাশাকে সামনে রেখে আলোচনায় রয়েছেন মেজবাউল হক মানিক। তবে আগামী দিনে ধুম ইউনিয়নের রাজনীতিতে তার ভূমিকা কতটা বিস্তৃত হবে আর ইউনিয়নবাসী শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তের দিকে এগোবে সেই উত্তর লুকিয়ে আছে সময়ের হাতেই। খবরিকা অনলাইন রিপোর্ট, মিরসরাই, চট্টগ্রাম।